আমার মায়ের মৃত্যুর কারণ আমি নিজে। মানে কেন দিছো তুমি? শয়তানের নিঃশ্বাস একটা মহিলা এসে এটা তার উপর প্রয়োগ করে। রিকল করতে পারে না আপনার বউ কিভাবে এটা করলো? অ্যাক্টিভ থাকে 30 মিনিটস টু 40 মিনিটস। 5-6 দিন পরে আমার মা। এটা আসলে একটা ড্রাগ। একটা নিঃশ্বাস যদি আপনার ভিতর প্রবেশ করে তখন আপনাকে যা বলবো আপনি তা করবেন। আপনি একজন প্রশাসনিক কর্মকর্তা। ফেসবুকে সামাজিক সতর্কতামূলক কন্টেন্ট তৈরির ইচ্ছা কিভাবে তৈরি হলো? চিটং শহরে অনেক বড় বড় ক্রাইম হয়, সেটা ঘুরে ফিরে কিভাবে যেন আমার টিমের উপর চলে আসে এবং তার উপর যখন আমরা এটা নিয়ে কাজ করি, এটা হয়তো খোদার রহমত, তখন আমরা এটা সলভ করে ফেলি। একটা সময় গিয়ে দেখতে পাচ্ছি শয়তানের নিঃশ্বাস, যেটা এটা নিয়ে ব্যাপক মানুষ শিকার হচ্ছে, অনেকের থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে, কিন্তু সে জানেই না যে সে কেন দিয়েছে। একটা ঘটনা বললে আপনার চোখে পানি চলে আসবে। সেটা হলো একটা মেয়ে আমাকে বলতেছে যে আমার মায়ের মৃত্যুর কারণ আমি নিজে। আমি বলছি কেন, কি হয়েছে? বলছে আপনার ভিডিওতে আপনি যে ডেভিলস ব্রেথ নিয়ে জানালেন, এটা যা দেখার পরে জানলাম যে আমার মা এই ভিকটিম হয়েছিল, ঘটনার শিকার হয়েছিল, সব স্বর্ণ টাকা পয়সা সব দিয়ে দিয়েছিল। একটা মহিলা এসে এইটা তার উপর প্রয়োগ করে, তারপর আমাদের বাসায় থাকা সব দিয়ে দিয়েছে। আমরা অফিস থেকে এসে মাকে যা বকাবকি করছি, মানে কেন দিছো তুমি, কেন এত বোকা। এই বকাবকির মানে 5-6 দিন পরে আমার মা বেঁচে নাই। বলছে হয়তো আমার মায়ের মৃত্যুর কারণ মানে আমি নিজেই, আমি হয়তো এতভাবে না বকলে হইতো না। মানে সিরিয়াস মা হার্ট হয়েছে এটা। তখন আমার মনে হয়েছে যে আমার কিছু মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, যেটা আসলে মানুষ জানে না। আমি ডেভিলস ব্রেথ নিয়ে মানে প্রোগ্রামগুলি তৈরি করার আগে, ভিডিও তৈরি করার আগে ব্যাপক হারে মানুষ জানতো না। মানে আমি এটা স্বীকার করি, বাংলাদেশে ব্যাপক হারে জানতো না। এখনো অনেকে আছে এটা বিশ্বাস করে না, দূর এটা হইল নাকি নাকের পাশ দিয়ে। এটা কি আসলে? এটা কি একটা প্ররোচনা, প্রতারণা? এটা আসলে একটা ড্রাগ। আপনি তো ড্রাগের ব্যবহার অস্বীকার করতে পারবেন না। ড্রাগটার নাম স্কোপোলামিন। নাক থেকে যদি আমি 6 ইঞ্চি থেকে 12 ইঞ্চির মাঝখানে এই ড্রাগটা থাকে, ড্রাগটা অদৃশ্য। সিম্পলি একটা নিঃশ্বাস যদি আপনার ভিতর প্রবেশ করে, তাহলে যেটা হবে, আমাদের ব্রেনের যে সেলটা যুক্তিতর্ক নিয়ে কাজ করে, আপনাকে যদি বলি আপনার ঘড়িটা খুলে দেন, কিন্তু নরমালি বলবেন যে আমার ঘড়ি কেন খুলে দেব? এই যে যুক্তি, ওই স্মেলটা নিলে আমি আসলে যা বলবো তাই করব। এই যুক্তিতর্কের সেলটা অফ হয়ে যায়। কত সময়? হয়তো 30-40 মিনিট। তখন আপনাকে যা বলবো আপনি তা করবেন। লাইক টেলিভিশন, আমি রিমোট দিয়ে বলতেছি নিউজ টেলিভিশন, গানের টেলিভিশন, অমুক চ্যানেল তমুক চ্যানেল, ওরকম হয়ে যাবে। তখন মনে হয়েছে মানুষ এটা শিকার হচ্ছে কিন্তু জানেই না। ওইটা তো কোনো একজন মানুষ আসলে এটা করছে। অনেকেই করছিল, কিন্তু মানুষ শিকার হচ্ছে, কিন্তু কি দ্বারা এটা হচ্ছে কেউ জানে না। তখন আমার মনে হয়েছে এটা প্রচার করা উচিত। প্রচার করলে তখন মানুষ এটা জানতে পারবে, তখন হয়তো এটার থেকে অ্যাওয়ার থাকবে। আমি কিন্তু কোনো কিছু তৈরি করলে শেষের দিকে এটাও বলে দেই কি করলে এটা থেকে আপনি সাবধান থাকতে পারবেন, এটাকে এড়িয়ে চলতে পারবেন। এটা তো মারাত্মক। কারণ আমি আসলে এইভাবে জানতাম না। আমি আমার পরিচিতের কাছ থেকে শুনেছি তার ওয়াইফ আর কি কোনো এক ব্যক্তিকে তার আর কি টাকা পয়সা যা ছিল মিনিমাম 6-7 লাখ টাকা দিয়ে দিয়েছে। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনার বউ কিভাবে এটা করলো? বললো আমি জানি না। তো এখন আপনার এই কথা শুনে মনে হচ্ছিল এটাও কি ডেভিলস ব্রেথ টাইপের কোনো কিছু কিনা? মানে একটা ড্রাগ এনে কেউ আপনার সামনে একটু দিলে সেই স্মেলটা নিলেই আমি আসলে যা বলবে আমি তাই করব। স্মেলটা নিলে জাস্ট কন্ট্রোলে চলে যায়, যা বলবে তা শুনবে। ও মাই গড। এটার জন্য আপনাকে ভয়ভীতি দেখানোর দরকার নাই, চাকু ধরার দরকার নেই, পিস্তল ধরার দরকার নেই, এই ছিনতাই যেই স্টাইল কিচ্ছু দরকার নেই। একদম সিভিলাইজড। আপনাকে একটু কোনো উপায়ে যদি একটু নিঃশ্বাস দিতে পারি, কলম থাকলে ধরেন আপনাকে একটা কলম গিফট করলাম, কলম দিয়ে লেখার সময় দেখেন তো কলমের মাথাটা নাকের কাছাকাছি আসে না? ওয়ান টাইম সি কাজ করে ওই স্মেলটা নাকি এইটা অ্যাক্টিভ থাকে? লংজিভিটি কতদিন থাকে? অ্যাক্টিভ থাকে 30 মিনিটস টু 40 মিনিটস। আচ্ছা, এরপরে এই জিনিসটা আবার ঠিক হয়ে যায়। যার উপর প্রয়োগ হয়েছে সে আবার কিন্তু স্বাভাবিক হয়। ওকে, তখন সে বোকা বনে থাকে, মানে আমি কেন দিলাম। আসলে ও নিজেও তো জানে না। রিকল করতে পারে না এরকম কিছু? রিকল করতে পারে, হ্যাঁ, আমার থেকে নিয়ে গেছে, আমি সব দিছি, হ্যাঁ আমি সব দিয়ে দিলাম ওকে,
মানে তখন তো সে ওই চাপে থাকে যে আমি তো দিয়ে দিছি, যে আমি তো এখন দোষী, যে যেটা আমি বললেন দিয়ে যে দিলাম, কিন্তু মেয়ে মাকে কেন দিয়ে বকেছে, কেন দিয়ে দিলাম ওই কোশ্চেন তো তারা আসলে কেন নেয়। দিয়ে দিলাম ওটা তো জানে না। অতক্ষণ পর্যন্ত তো ফ্যামিলির প্রেসারে সেই মানুষটা শেষ একদম। রাইট, সেটাই বলছিলাম যে এই মায়ের কথা যে মেয়ে বলছে যে হয়তো আমার মায়ের মৃত্যুর কারণ আমি নিজেই, এটা ধর্মীয় দৃষ্টিকোণ আলাদা, কিন্তু তার অনুভূতি এটা। তখন মনে হয়েছে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে কিছু জিনিস আমি জানাই, মানুষে অ্যাওয়ার থাকে। এবং সেই জায়গাতে আপনি আর কি বলবো, আপনি চূড়ান্ত লেভেলে আপনি সফল, যে আপনার ফেসবুক পেজের ফলোয়ার কত 2.6 মিলিয়ন ফলোয়ার্স আছে আপনার।